بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه রাহু বুখারী ও মুসলিম। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে ঈমান ও ইহতিসাবের সহিত রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে কাটাবে, রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। তার পিছনের 1 বছরের যত গুনাহ খাতা করেছিল সে গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। বাইহাকির বর্ণনা, এই রাতে বিশাল জামাত নিয়ে জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে অবতীর্ণ হয়। যে সমস্ত লোকজন এই রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, বসে বসে ইবাদত করে, রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী জিবরাইল আলাইহিস সালাম তাদের দলবল নিয়ে তাদের গুনাহ খাতাগুলোকে লিপিবদ্ধ করে রব্বুল আলামিনের কাছে পৌঁছায় দেওয়ার পরে রব্বুল আলামিন তাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। তাদের দিকে রহমতের তুফান অনর্গল বৃষ্টিতে তাদের উপরে বর্ষিত হয়, রহমতের তুফান তাদের উপরে নাজিল হতে থাকে। সুতরাং বোঝা গেল লাইলাতুল কদরের রাতে ইবাদত বন্দেগী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। বুখারী ও মুসলিমের অন্য বর্ণনায় আছে, এই রাত্রে প্রভু রব্বুল আলামিন বান্দার দিকে রহমতের নজর নিয়ে নেক নজর নিয়ে তাকাবার শুধু তাকান না, রহমতের নজর নিয়ে যখন বান্দার প্রতি তাকানো হয় তখন বান্দার গুনাহ খাতাগুলোকে মাফ করে দেওয়া হয়, অনবরত বান্দাকে ক্ষমা করতে থাকেন। পিছনের 1 বছরের যাবতীয় পাপ, যাবতীয় অপরাধ, যাবতীয় গুনাহ খাতাগুলোকে রব্বুল আলামিন মাফ করে দিতে থাকেন। কিন্তু রব্বুল আলামিন এই রাতে 5 শ্রেণীর ব্যক্তিকে ক্ষমা করেন না। 5 শ্রেণীর ব্যক্তিকে বা 5 গুণ বিশিষ্ট ব্যক্তিকে রব্বুল আলামিন এই লাইলাতুল কদরে ক্ষমা করেন না। সুতরাং 5 শ্রেণীর ব্যক্তি এই রাতেই ক্ষমার অযোগ্য বলে বিবেচিত হবে। সুতরাং আসুন আমরা জেনে নেই এই 5 শ্রেণীর ব্যক্তি কারা কারা। আপনি আমি যদি এই 5 শ্রেণীর মধ্যে থেকে থাকি, রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করবেন না। সুতরাং লাইলাতুল কদরের ইবাদত বন্দেগী করার আগেই আমরা জেনে নেই এই 5 শ্রেণীর ব্যক্তি কারা। আপনি আমি এই 5 শ্রেণীর ব্যক্তির অন্তর্ভুক্ত আছি কিনা। রব্বুল আলামিন যে 5 শ্রেণীর ব্যক্তিকে ক্ষমা করবেন না, তার 1 নম্বর শ্রেণী হলো ওই সমস্ত লোককে রব্বুল আলামিন ক্ষমা করবেন না যারা পিতামাতার অবদ্ধ হয়। অর্থাৎ পিতামাতার অবদ্ধ সন্তানকে রব্বুল আলামিন এ রাতে ক্ষমা করবেন না। সূরা বনী ইসরাঈলে 23 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নবী, আপনার প্রভু আপনাকে নির্দেশ দিচ্ছেন তাকে ছাড়া আর কাউকে ইবাদত করো না। আর তিনি পিতামাতার অবদ্ধ হওয়াকে অপছন্দ করেন, অর্থাৎ তোমরা পিতামাতার অবদ্ধ হয়েও না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের মধ্যে অর্থাৎ পিতামাতার মধ্যে একজন কিংবা উভয়ে যদি বিরুদ্ধ হয়ে যায় আর তাদের ব্যাপারে তোমরা তখন উহু শব্দটি বলার সুযোগ দিও না। তাদের সাথে ধমক দিয়ে কথা বলো না, তাদের সাথে নম্রভাবে কথা বলো, তাদের সামনে সম্মান ও সহানুভূতির সাথে মাথা নত করে দাঁড়াও। সুতরাং বোঝা গেল পিতামাতার অবদ্ধ হওয়া কঠিন কালেও অবদ্ধ হওয়া যাবে না। পিতামাতার অবদ্ধ যদি আমরা হয়ে থাকি তাহলে রব্বুল আলামিন এই লাইলাতুল কদরের রাতে আপনাকে আমাকে ক্ষমা করবেন না। সুতরাং পিতামাতার অবদ্ধ হলে লাইলাতুল কদরে আমরা কেউ ক্ষমার দৃষ্টিতে রব্বুল আলামিনের ক্ষমার দৃষ্টি পাবো না। নাম্বার 2, রব্বুল আলামিন এই রাতে 5 শ্রেণীর ব্যক্তিকে ক্ষমা করবেন না। তার 2 নম্বর হলো মদ পানকারী ব্যক্তিকে।
রব্বুল আলামিন মদ পানকারী ব্যক্তিকে এই রাত্রে ক্ষমা করবেন না, অর্থাৎ ক্ষমার দৃষ্টিতে তাকাবেন না, তার পিছনের যাবতীয় গুনাহখাতাগুলোকে মাফ করবেন না। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমাদের জন্য হারাম করা হয়েছে 4টি জিনিস। 1 নম্বর হলো মদ, 2 নম্বর জুয়া, 3 নম্বর প্রতিমা পূজা, আর 4 নম্বর হলো ভাগ্য গণনা করা। সুতরাং বোঝা গেল মদ পান করা একটা হারাম এবং একটা গর্হিত কাজ, অবৈধ কাজ। রব্বুল আলামিন যারা এই মদ পান করবে লাইলাতুল কদরে তাদেরকে ক্ষমা করবেন না, তাদের দিকে রহমতের তুফান বর্ষণ করবেন না, তাদের দিকে রহমতের নজর দিবেন না। আর এই মদ পান করা হলো যাবতীয় অশ্লীলতার কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবাইস। তোমরা মদ পান করা থেকে বেঁচে থাকো, কারণ মদ পান করা হলো যাবতীয় গর্হিত অন্যায় কাজের মা। 1 নম্বর পিতামাতার অবাধ্য সন্তান ও 2 নম্বর মদ পানকারী, এই 2 ব্যক্তিকে লাইলাতুল কদরে ক্ষমা করা হবে না। একটি হাদিসেই এই 2টা গুণবিশিষ্ট লোককে একসঙ্গে করে দেখানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা মুদমিনুল খামরি। অর্থাৎ এই রাতে মাতা পিতার অবাধ্য এবং মদ পানকারী ব্যক্তিকে ক্ষমা করা হবে না। 5 শ্রেণীর ব্যক্তিকে লাইলাতুল কদরে ক্ষমা করা হবে না। তার 3 নম্বর শ্রেণীর ব্যক্তি হলো 3 নম্বর শ্রেণী হলো রক্ত সম্পর্কীয় আত্মীয়তার বন্ধন ছিন্নকারী। অর্থাৎ যারা যে সমস্ত লোকজন আপনার আত্মার আত্মীয়, আপনার রক্তের বন্ধনে যারা আত্মীয়, তাদের সঙ্গে যদি আপনি আপনার সম্পর্ক ছিন্নকারী হন, তাহলে আপনাকে রব্বুল আলামিন এই রাতেই ক্ষমা করবেন না। অর্থাৎ আত্মীয়র বন্ধন ছিন্ন করা যাবে না। আত্মীয়তার বন্ধন ছিন্নকারী ব্যক্তি রব্বুল আলামিনের রহমতের নজর পাবে না, রব্বুল আলামিনের রহমতের বর্ষণ পাবে না, রব্বুল আলামিনের ক্ষমা পাবে না, রব্বুল আলামিনের নেক নজর পাবে না। সূরা নিসায় 1 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহিল আরহাম। আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের কিছু চাও, আর তোমরা রক্ত সম্পর্কেও আত্মীয়তার ব্যাপারে সাবধান হয়ে যাও। খবরদার খবরদার রক্তের সম্পর্ক বন্ধন ছিন্ন করো না। সহিহ বুখারী ও মুসলিমের বর্ণনা, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রহিম। অর্থাৎ রক্তের আত্মীয়তা বন্ধন ছিন্নকারী ব্যক্তি কঠিন কালেও জান্নাতে যাইবে না, জান্নাতে প্রবেশ করবে না। আজ ভাই ভাই যে মিল, বনে বনে যে মিল নাই, ভাই ভাই মিল নাই, বনে বনে মিল নাই, ভাই বনে মিল নাই। কারণ ওই একটাই জমি জমা অর্থ সম্পদ নিয়ে মারামারি, গোলমাল, কাটাকাটি, ভাগাভাগি। সুতরাং যদি এই আত্মীয়তার বন্ধন ছিন্নকারী হয়ে আপনি থাকেন, জমি জমা নিয়ে যে কোনো সমস্যা নিয়ে আপনার আত্মার সম্পর্ক যদি আপনি ছিন্নকারী হন, রব্বুল আলামিনের এই লাইলাতুল কদরে আপনাকে ক্ষমার নজরে তাকাবে না, আপনাকে ক্ষমা করবে না। 5 শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন লাইলাতুল কদরে ক্ষমা করবেন না। তার 4 নম্বর শ্রেণী হলো হিংসুক ও নিন্দুক ব্যক্তিকে। অর্থাৎ হিংসুক ও নিন্দুক ব্যক্তিকে রব্বুল আলামিন এই লাইলাতুল কদরে ক্ষমা করবেন না। হিংসুক মানে যারা হিংসা করে বেড়ায়, আর নিন্দুক মানে যারা নিন্দা করে বেড়ায়, অপরের নিন্দা করে বেড়ায়। রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। ধ্বংস হোক ওই সমস্ত লোকেরা যারা মানুষের সামনে সামনে নিন্দা করে, আবার মানুষের পিছনে পিছনেও নিন্দা করে। সুতরাং রব্বুল আলামিনের যদি আমরা নেক নজর পাইতে চাই, রব্বুল আলামিনের ক্ষমা পেতে চাই, তাহলে আমাদেরকে হিংসা ও নিন্দা করা যাবে না। লোকমান হাকিম স্বীয় পুত্রকে বলেন, হে আমার পুত্র, হিংসুকের 3টি চিহ্ন রয়েছে। অর্থাৎ 3টি গুণ দেখলে বুঝতে পারবা ওই মানুষটাই হিংসা করছে। 1 নম্বর হলো সে পিঠ পিছনে গীবত করে, অর্থাৎ পিছনে পিছনে মানুষের গীবত করে। আর 2 নম্বর গুণ হলো সামনাসামনি মানুষকে তোষামত করে। আর 3 নম্বর গুণ হলো অন্যের বিবাদে আনন্দিত হয়। অর্থাৎ এই 3টি গুণ যদি কারোর মধ্যে থাকে, বুঝে নেবা ওই লোকটা হলো হিংসুক বা হিংসাকারী।
আর 5 নম্বর হলো রব্বুল আলামিন যে 5 শ্রেণীর ব্যক্তিকে ক্ষমা করবেন না লাইলাতুল কদরে, তার শেষ শ্রেণী অর্থাৎ পঞ্চম শ্রেণী লোক হলো ওই সমস্ত অহংকারী গরিবকে রব্বুল আলামিন ক্ষমা করবেন না। অর্থাৎ যে গরিব মানুষ অহংকারী হয় তাকে রব্বুল আলামিন ক্ষমা করবেন না। রব্বুল আলামিন বলেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। সূরা নাহল। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে ভালোবাসেন না, ঘৃণা করেন, অপছন্দ করেন। যে গরিব অহংকার করে, ধনী সাজার চেষ্টা করে, সেই গরিবকে রব্বুল আলামিন এই রাতে ক্ষমা করবেন না, তাকে ক্ষমা করবেন না। যাকে ইচ্ছা সম্পদ দেন রব্বুল আলামিন, যাকে ইচ্ছা সম্পদ দেন, যাকে ইচ্ছা গরিব বানান, যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা মেয়ে দেন, যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয় দেন, আর যাকে ইচ্ছা কোনো কিছুই দেন না। বোঝা গেল সব কিছু রব্বুল আলামিনের হাত। তেমনি গরিব বা ধনী রব্বুল আলামিনের একটা নিয়ামত। সুতরাং রব্বুল আলামিন যাকে ইচ্ছা গরিব হালাতে দেখতে চান, রব্বুল আলামিন যাকে ইচ্ছা ধনীর হালাতে দেখতে চান। সুতরাং কোনো গরিব মানুষ যদি তার বেশভূষা পাল্টিয়ে ধনী মানুষ সাজার চেষ্টা করে, তাহলে রব্বুল আলামিন তাকে পছন্দ করেন না। একজন গরিব মানুষ, সে ভ্যান চালায়, রিক্সা চালায়, ভাড়া শ্রমিক, সে অন্য শ্রমিক। সুতরাং তার উচিত সে সেভাবেই তার জীবনযাপন চালাবে। বাজারের নর্মাল শ্রেণীর মাছ গ্রহণ করবে, জামা কাপড়ও তেমনি কিনবে। কিন্তু গরিব মানুষ যদি বাজারের সবচেয়ে 5 কেজি 10 কেজি ওজনের বড় একটা মাছ খরিদ করে, তাহলে রব্বুল আলামিন তাকে গর্বের মধ্যে ফেলে দেন, সে গর্বে করে ফেলে, বড় লোক সাজার চেষ্টা করে। রব্বুল আলামিন তাকে অপছন্দ করেন, তাকে পছন্দ করেন না। সুতরাং তাকে ওই ধনী সাজার চেষ্টা করলে হবে না। কারণ আমরা দেখেছি যারা ভাটায় শ্রমিক যায়, 6 মাস বাড়িতে এসে খুব বড় বড় জিনিস ক্রয় করে, দামি মোবাইল কেনে, দামি ঘড়ি কেনে, দামি প্যান্ট কেনে, দামি শার্ট কেনে, কিন্তু আর বাকি 6 মাস কীভাবে চলবে? বাকি 6 মাস তাদেরকে সংসারে উপোস করে চলতে হয়। সুতরাং গরিব যে সে সারা বছরের চিন্তা ভাবনা করে, তাকে সেভাবেই উপার্জন করতে, যেভাবে উপার্জন করে সেভাবেই ব্যয় করতে হবে। একেবারে ধনীর মতন হাত খুলেই দু হাত দিয়ে একেবারে প্রচণ্ডভাবে ধনীর মতন খরচ করলে হবে না। তাকে চিন্তা করতে হবে আমাকে 360 দিন 65 দিন এই অর্থ নিয়ে জীবন চালাতে হবে। নতুবা এমন একদিন আসবে তার সংসারে বাতি জ্বলবে না, এমন একদিন আসবে তার সংসারে হাঁড়ি জ্বলবে না, এমন একদিন আসবে তার সংসারে তার ছেলেমেয়েরা উপবাস থাকবে। সুতরাং রব্বুল আলামিন এই যে গরিব অহংকার করে, গর্ব করে, ধনী সাজার চেষ্টা করে, রব্বুল আলামিন তাকে লাইলাতুল কদরে ক্ষমা করবেন না। সুতরাং আমরা 5 শ্রেণীর অন্তর্ভুক্ত হব না। যদি আমরা 5 শ্রেণীর অন্তর্ভুক্ত হই, তাহলে লাইলাতুল কদরে রব্বুল আলামিন আমাদের দিকে রহমতের দৃষ্টি দেবেন না, রব্বুল আলামিন আমাদের ক্ষমা করবেন না, রব্বুল আলামিন আমাদের ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করবেন না। সুতরাং আসুন আমরা এই 5 শ্রেণী থেকে দূরে থাকি। আসুন 5 শ্রেণী থেকে আমরা দূরে থেকে আমাদের জীবন যেন ওই 5 শ্রেণীর অন্তর্ভুক্ত না হয় সেই চেষ্টা করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।